আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ শিং মাছ রান্না করেছি। শিং মাছের পাতলা ঝোল রান্না করেছি। শিং মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। শিং মাছের পাতলা ঝোল আমাদের শরীরের জন্য খুব ভালো। খেতেও দারুণ লাগে। এই গরমে এরকম পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে। এখানে বড় দেখে 2টা শিং মাছ নিয়েছি। আর এই বাটনার মধ্যে শিং মাছকে আমি পরিষ্কার করে নিয়েছি যতটুকু পারা যায়। দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে তেল ছিল আর ডিম ছিল। শিং মাছের ডিম খেতে কিন্তু খুব দারুণ লাগে। শিং মাছকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর দিয়েছি সরিষার তেল। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। আর দিয়েছি এখানে মেথি। মেথি আমাদের শরীরের জন্য, পেটের জন্য খুব ভালো। এখন মেথি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়েছি পেঁয়াজ। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাব থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, তরকারিটা কীরকম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটা পেস্ট বানিয়েছিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পাঁচফোড়ন দিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে। কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিব মাছ। মশলাটা কষানো হয়ে গিয়েছে। মাছটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছকে মশলার মধ্যে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মাছটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর মাছ যখন কষানো হয়ে যায় এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিচ্ছি। ঝোলের পানি একটু বেশি করে দেব। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রেখেছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আমি মাছের ডিম দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার শিং মাছের পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। আর এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের শরীরের জন্য খুব ভালো। যা গরম পড়ে এভাবে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।